নমস্কার সকলকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মল্লিকা চলে এসেছি আমার প্রথম ব্লগ নিয়ে। আমার ডেইলি লাইফের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা হয়তো ভাবছেন শুরুতেই সাজগোজ করার ভিডিও দিচ্ছি। আসলে সকাল সকাল আজ আমরা তারকেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। ভিডিওর শুরুতে আরও একটা কথা জানিয়ে দিই আপনাদের, এটি আমার বানানো প্রথম ভিডিও। আগের থেকে ঠিক কিছুই ঠিক ছিল না। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। আসলে 14 ডিসেম্বর আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি গিয়েছে, তো সেই উপলক্ষে পুজো দিতে যাওয়া আর কি। চলুন তবে যাওয়া যাক। আসলে আমি যেহেতু ভিডিও বানাবো এরকম কোনো কিছু আগের থেকে ঠিক ছিল না, তো এই ভিডিওগুলো আমি আসলে মজার ছলেই কিছু ক্লিপ নিয়েছিলাম। আপনারা হয়তো দেখবেন যে এডিটিংগুলো একটু প্রবলেম রয়েছে, তো নেক্সট টাইম আমি নিশ্চয়ই চেষ্টা করব ঠিক করার। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি সিঙ্গুর স্টেশনে, দেখতেই পাচ্ছেন। আর শুরুতেই আপনাদেরকে জানালাম যে আমার ভিডিও করার কোনো মূল উদ্দেশ্য ছিল না সেভাবে। তো ছোট আমি কিছু ক্লিপ নিয়েছিলাম। সেই ক্লিপগুলো বাড়িতে আমরা যখন ফিরলাম, পুজো দিয়ে বাড়ি ফিরে আসার পর যখন আমরা ভিডিওগুলো দেখছিলাম, তখন আমার হাজব্যান্ড বলেন যে, তো এগুলো এডিট করে তুমি তো একটা ভালো ভিডিও বানাতেই পারো, ব্লগ বানাতে পারো। তো তখন আমি ভাবলাম যে দেখাই যাক বানিয়ে কেমন হয়। যা ভাবা তাই কাজ। ছোট ভিডিওগুলো নিয়ে এডিট করা শুরু করলাম। আপনারা কি কেউ লক্ষ্য করেছেন যে এটি আমাদের কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে? কারণ কি বলুন তো, এটি আমাদের প্রথম ব্লগ এবং প্রথম ব্লগটি আমরা বাবা মহাদেবের নামে শুরু করেছি। এর থেকে ভালো কিছু আর কি হয় বলুন? হয়তো ভগবান চেয়েছিলেন। আশা করি পরের ভিডিওগুলো আমি আরও ভালোভাবে দেবার চেষ্টা করব। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে ট্রেন চলে এসেছে। প্রথমে তো প্ল্যাটফর্ম ফাঁকা দেখে আমি ভাবলাম হয়তো ট্রেনে ভিড় হবে না, কিন্তু তারপর তো দেখি ভীষণ ভিড় রয়েছে। তারপর আর কি উঠে পড়লাম ট্রেনে, চলে এলাম তারকেশ্বর। এসে দেখি স্টেশনে কাজ চলছে। আর একটি মজার বিষয় হচ্ছে, আপনাদের জানাই, এখানকার পুরোহিতরা প্রায় স্টেশনে দাঁড়িয়ে থাকে। যে আপনি পুজো দিতে যাচ্ছেন জানলে ওনারা তো প্রায় আপনাকে সাথে করে গাইড করে ওনাদের দোকানে নিয়ে যাওয়া থেকে শুরু করে পুজো দিতে যাওয়া সবটাই গাইড করে দেন। আপনারা চাইলে এনাদের সাথেও যেতে পারেন, বা চাইলে আপনার দোকান যদি কোনো চেনা থাকে আপনি সেখানে যেতে পারেন। দেখছেন কত ভিড় হয়েছে। সারা বছরই প্রায় বাবা মহাদেবের ভক্তদের এভাবেই ভিড় চলতে থাকে এখানে। আমি সাধারণত আগে জানতাম যে শ্রাবণ মাস বাবার মাস, তো সেই মাসেই হয়তো বেশি ভিড় হয়ে থাকে, কিন্তু না, সারা বছরই প্রায় কম বেশি ভক্তদের ভিড় লেগেই থাকে এখানে। এর আগে আমি যখন ক্লাস 11-এ পড়ি, আমি আমার মায়ের সাথে একবার তারকেশ্বরে এসেছি। শ্রাবণ মাসেই এসেছিলাম, শ্রাবণ মাসের যে সোমবার করা হয়। তো বিশ্বাস করুন, মারাত্মক ভিড় ছিল, কিন্তু সেই ভিড়ের মধ্যেও আমি বাবা মহাদেবের দর্শন করতে পেরেছিলাম। এরপর আমি আগের বছর আমার বিয়ের 1 সপ্তাহ আগে, মানে ডিসেম্বরেই, আমার দিদির সাথে এসে এখানে পুজো দিয়ে গেছিলাম। তখন ভিড় খুব একটা ছিল না বললেই চলে। আবার 1 বছর পর আমরা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে চলে এলাম পুজো দিতে। এই যে এই দোকানে আমরা আমাদের জুতো, ব্যাগ, যাবতীয় জিনিস জমা রেখে পুজো দিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি আর কি। রেডি হয়ে গেছি আমরা পুজো দিতে যাওয়ার জন্য। এখানে আশেপাশে অনেক দোকান আছে, আপনারা চাইলে যে কোনো দোকান থেকে গিয়ে আপনাদের পুজোর ডালা কিনতে পারেন, বা আপনারা সেখানে আপনাদের যাবতীয় জিনিস জমা রেখে আপনারা পুজো দিতে পারবেন, সেরকম সুবিধাও রয়েছে। এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। সত্যি বলতে কি, এটা ভেবেই খুব ভালো লাগছে যে আমরা একসাথে 1টা বছর কাটিয়ে ফেললাম। আশা করব পরের দিনগুলোও আমরা এভাবেই কাটাবো। মন্দিরের পাশেই আছে দুধ পুকুর, সেই পুকুরের জল মাথায় নিয়ে তবেই আমরা পুজো দিতে পারবো। ওর নেওয়া হয়ে গেছে, এবার আমি নিয়ে নিচ্ছি। এই পুকুর সম্বন্ধে কথিত আছে যে এই পুকুরে যদি আপনি নিষ্ঠা করে স্নান করে আপনি আপনার মনস্কামনা জানান, তবে সেটি নিশ্চয়ই পূরণ হয়ে থাকে। এরপর আমরা আমাদের গঙ্গা জলের ঘট নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে বাবার দর্শন করে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।
এবং পারলে একটি লাইক করে দেবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে। নমস্কার।